সকালবেলা বাইরে এত রোদ, মনে হচ্ছে দুপুরবেলা রোদ। ইস, বাইরে হাত দেওয়া যাচ্ছে না। back. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রথমত জানাই আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। দেখেন আমার রাতে এক ফোঁটা ঘুম হয়নি, চোখের নিচে কালি পড়ে গেছে। কারেন্টে এত ডিস্টার্ব করছে মানে বলার বাইরে। আর এদিকে হচ্ছে যেহেতু আজকে শুক্রবার, অনেক কাজ থাকে। সারা সপ্তাহে যতই কাজ করি, শুক্রবারে মনে হয় এক গাদা কাজ নিয়ে আমরা পড়ি। তো এদিকে আমি প্রথমত যে কাজটা কারেন্টে খুবই ডিস্টার্ব করছে, তাই আমি কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দিচ্ছি। কাপড়গুলো হচ্ছে আজকে ওয়াশিং মেশিনে ওয়াশ করব। তো এদিকে হচ্ছে আমি টাইম সেট করে দিয়েছি, আর তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কুইকে দিয়ে দিয়েছি আর সাবান গুঁড়ো দিয়ে দিলাম। তো হচ্ছে আমার প্রথমত কাজটা এটা করতেই হবে, কারেন্টে অনেক ডিস্টার্ব করে। আর একটা কাজ হচ্ছে আমাদের যা প্রতিদিনের রেগুলার আমরা রান্নাবান্না করব। তো আজকে যেহেতু শুক্রবার আর যে গরম পড়ছে, গরুর মাংস তো একদমই মোটে খাওয়া যাবে না। তো আমি মুরগিটা হচ্ছে ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে নিয়ে এদিকে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তো বিশ্বাস করবেন সারা রাত এত তো কারেন্টে ডিস্টার্ব করছে। আর একবার 3 ঘন্টা ছিল না, আবার আসার আধা ঘন্টা পর আবার চলে গেছে, ঠিক 1 ঘন্টার মতো। মানে আমার বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছিল। যতই বলেন আইপিএস থাকুক বা চার্জার ফ্যান থাকুক, কতক্ষণ চার্জ থাকে বলেন? তো উঠে আমার বাচ্চারা 3টা বাজে, মনে হয় রাত 3টা বাজে, ওরা বাথরুমে গিয়ে গায়ে পানি দিছে, তারপরে একটু ঘুমানোর চেষ্টা করছে। আর সকালবেলা রোদটা বলার বাইরে, আমি যখন বাইরে হাত দিচ্ছিলাম মানে টাচ করা যাচ্ছিল না। চিন্তা করেন, মনে হচ্ছে দুপুরের রোদ, সকালবেলা রোদটা। তো যাই হোক, এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। বাকি কাজটা তো এখন শুরু করতে হবে। প্রতিদিনের আমার যে রুটিনে থাকে, আমার বাসায় নাস্তা বানানো হয় বেশিরভাগ। মাঝে মধ্যে শরীর যদি খারাপ থাকে তখন বাইরে থেকে কিনে আনি। আর আমার বাচ্চারা হচ্ছে বাসায় যদি আমি পরোটা বা রুটি বানাই, সেটা খুব মজা করে খায়, খুবই পছন্দ করে। বাইরে থেকে কিনে আনলে দেখা যাবে একটা বা অর্ধেক খাবে। আমি যখন নিজের হাতে নাস্তা বানাই, আমার বাচ্চারা মাশাআল্লাহ তৃপ্তি করে খায়। তো আমি প্রথমত এই যে পরোটার ডোগুলো করে নিচ্ছি। তো এভাবে হচ্ছে পরোটার ডোগুলো করে নিলে পরে আস্তে আস্তে আমি বেলে সেঁকে নিব, একটা একটা করে সেঁকে নিব। তো এই তো দেখেন আমি এখন সেঁকে নিব, সবগুলো হচ্ছে বেলে রেখেছিলাম। আর হচ্ছে আজকে হচ্ছে আমার 3 জনের 3 ডিমান্ড। যেহেতু শুক্রবার, আপনাদের ভাইয়াও বাসায়, আপনার ভাইয়া বলছে ছোটো ছেলে আর আপনার ভাইয়া খাবে হচ্ছে ডিম পোচ দিয়ে পরোটা। বড় ছেলে বলেছে ও কলা দিয়ে চা দিয়ে হচ্ছে পরোটা খাবে। তা আমি হচ্ছে এদের মিষ্টি নিয়ে নিয়েছি, সাথে কলা আর হচ্ছে নাস্তা রেডি করে দিয়েছি। এখন নাস্তা করে নিব। তারপর এদিকে হচ্ছে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এদিকে চা হয়ে গিয়েছে। চাটা যেহেতু নাস্তা করার পরেই খাবো সেজন্য। আর এই যে মুরগিগুলো আমি কেটে কুটে নিলাম, এখন সব কিছু রেডি করে নিয়েছি, রান্না করতে হবে। বিশ্বাস করবেন একটু জিরোইনি, সকাল থেকে আমি মনে হচ্ছে রোবটের মতো মানে কাজ করছি। আসলে কি জানেন, শুক্রবারে যতই আমরা সপ্তাহে কাজ করি না, শুক্রবারে মানে কাজ ফুরায় না, এতগুলো কাজ থাকে। আর এতগুলো কাপড় ওয়াশ করেছি, সবগুলো কিন্তু ব্যালকনিতে, 2 ব্যালকনিতে হচ্ছে মেলে দিয়েছি। আমি ছাদে যাওয়া অসম্ভব, যে রোদ ছাদে গেলে তো আমি অর্ধেকই পুড়ে যাব। আর কাপড়গুলো হচ্ছে আমার ব্যালকনিতে 2টাতেই মাশাআল্লাহ রোদও আসে, বাতাসও আছে, ওদিকে হচ্ছে শুকিয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে একটা একটা করে রান্না সব কিছু বসিয়ে দিচ্ছি। আমি হচ্ছে যেহেতু আলু দিয়ে মুরগির ঝোল করব, তো আমি এই যে মোরগটা বসিয়ে দিচ্ছি, মশলাগুলো কষিয়ে, এই তো দেখতে পাচ্ছেন। তা আমি হচ্ছে তরকারিটা রান্না করে নিচ্ছি। তো গাইস, আরেকটা কথা জানেন, আমাদের মেয়েরা আসলে ঘরের কাজেই শোভা মানায়। আমি মাঝে মধ্যে আমি আপনাদের ভাইয়াকে বলি যে আহারে তুমি যদি রান্নাটা জানতা, আমার কত হেল্প হতো। আবার জানেন, আমার কিচেন রুমে পুরুষ মানুষ ঢুকলে না কেমন জানি বিরক্ত লাগে। ও যখন মাঝে মধ্যে কিচেন রুমে আসে, আমি মনে হয় ওকে মনে হয় 5 মিনিটও থাকতে দিই না কিচেন রুম থেকে, শুধু বলি বেরো বেরো। আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এলোমেলো করে ফেলে, বিশেষ করে ছেলে মানুষ তো গুছিয়ে কাজ করতে পারে না, সেটা হচ্ছে কথা। আর ওর তো রান্না একদমই জানে না। তো যাই হোক, এক এক কথা বলতে বলতে এদিকে আমি ডিমগুলো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। আর হচ্ছে দেখতেই পেয়েছিলেন আমি ঘি আর তেল দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবগুলো দিয়ে এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব। আর এখানে লং, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, আর একটু জিরার বাটা, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এখন হচ্ছে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তো
তো আচ্ছা আমি পিষে নিয়েছি। আজকে হচ্ছে আমার সব কিছু পিষা হয়েছে, কেন আমি বলি মাসিক হচ্ছে আমার যেগুলা মাসে আমি আদা রসুন পিষে রাখি সব কিছুই শেষ। এর মধ্যে কারেন্ট ছিল না, চিন্তা করেন আমি কাপড়গুলো আগে ওয়াশ করে নিয়েছিলাম, না হলে কিন্তু আমার 12টা বেজে যেত। তারপর আমি পাটায় পিষে নিয়েছি। দেখেন আমি কত কাজ করে ফেলেছি। তো এদিকে আমার দেখতেই পাচ্ছেন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, এখন ব্রেস্টটা দিয়ে দিলাম যেহেতু হয়ে আসছে। তো আজকে রান্নাবান্না কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে? আজকে আমার সকাল থেকে আমি প্রতিদিনের মতো যে ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেটাই করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা কিভাবে মুরগি বা ডিমের কোরমা করেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ডিমের কোরমার সম্পূর্ণ রেসিপিটা আমি হচ্ছে আমার আরেকটা পেজে দেওয়া থাকবে, শামিমাস লাইফে, আপনারা দেখে নেবেন। তো এদিকে হচ্ছে আমি সাদা পোলাও করবো। আমি পোলাওটা এভাবেই রান্না করি। আমার হচ্ছে পেঁয়াজটা আমি দিই না, আমার বাচ্চারা হচ্ছে পেঁয়াজের গন্ধটা একদম নিতে পারে না, তো আমরা খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। আমি সাদা পোলাওটা এইভাবে করার চেষ্টা করি। তো এই তো প্রায় আমার রান্নাটা শেষ। আজকে রান্নাবান্না কেমন হয়েছে, আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য পেজে অবশ্যই চোখ রাখতে হবে। আমি শামিমা রহমান আবার চলে আসবো অন্য সময় অন্য একটি ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই, আর আমার জন্য দোয়া করবেন। আমার কিন্তু গলা বসে গিয়েছে, আর যারা যারা যে গরম পড়ছে এটার মধ্যে হচ্ছে ঠান্ডা পানি মিক্স করে খাওয়ার চেষ্টা করবেন, আর বেশি প্রয়োজন না হলে বাইরে বের হবেন না, খুবই গরম পড়ছে। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।